लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এখনো অবধি বারবার এসআইআর এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। 28 জানুয়ারি তাঁকে ও তাঁর মাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন এবং আপনি আপনার ভোটাধিকার যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছে সে উন্নয়নের পক্ষে রায় দিন। 28 তারিখে ডেকেছে, 28 তারিখে যাব, যেদিন ডেকেছে সেদিনই যাব। মাকেও ডেকেছে, মাকেও সঙ্গে নিয়ে যাব। গত 14 জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মনিরুল ইসলামকে। নির্বাচন কমিশন এফআইআর করতে বললেও তা এখনো দায়ের হয়নি। উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। এই বিষয়ে উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। প্রত্যেকটি মানুষকে বলবো, ভাঙচুর নয়, নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে নোটিশের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছি, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে আগামী দিন বাকিরাও তাই বলবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী, তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে, তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী, এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তা মানে যারা মানে ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ারার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.